গাইস, গতকাল খুব বাজে একটা কাজ হয়েছে। আমি লাস্ট এপিসোডে ইদি থাইলা বোরিয়াল ভ্যালিতে ছিলাম, কিন্তু পরবর্তীতে আমি অনেক টোকা খাইছি, কিন্তু রেকর্ড করতে ভুলে গেছি। আর একদমই খেয়াল নাই যে আমি আসলে রেকর্ডারই অন করি নাই। তো শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে আমি ভাবছি এই পুরো মিশনটা আমি এবার নতুন করে খেলবো। আসলে ডার্ক সোলের সমস্যা হলো এখানে নতুন করে খেলাও যায় না, সবকিছু অলরেডি খেলা হয়ে গেছে। যেহেতু সবকিছু না, এই ইরিথাইলের অনেকটুকু আমি আগাইছিলাম আর কি এই শহরের। তো আমি আজকে আবার নতুন করে এখানে খেলবো। তো আপনার ধরে নেবেন যেন আমি এটা আর খেলি নেই, আজকে ফার্স্ট টাইম খেলতেছি। আচ্ছা, সামনে বড় একটা শহর আছে, আমরা এই শহরের দিকে যাচ্ছি। যারা নতুন এর আগের ভিডিও দেখছেন তারা জানবেন পিছন দিকে একটা ড্রাগন আসে, ড্রাগন বা কুমির টাইপের কিছু একটা। তো ওইটা এখন নাই, কারণ ওইটা অলরেডি আমরা পার করে আসছি। মানে ওইটা এখন অন্য জায়গায় চলে গেছে, যেহেতু আমরা শহরে ইন করছিলাম। তো এই যে এখানে একটা ব্যারিয়ার আছে, খেয়াল করলে দেখবেন এখানে একটা ব্যারিয়ার আছে, ধোয়ার একটা ব্যারিয়ার। এই ব্যারিয়ারের ভেতর ড্রাগনটা ঢুকতে পারে না, তো আমি দৌড়ায় একদম এখানে এটার ভিতর ঢুকে গেছিলাম। এরপর ড্রাগন আর আসতে পারেনি আমাকে ধরতে। আর এটা হলো আমাদের ফার্স্ট বনফায়ার। এখানে বেশ বেশ কিছু ভবন আছে, এগুলোর ভেতর ঢোকা যায় না। এবং রোড মোটামুটি একটাই শহরে ঢোকার, এটা। এবং এই যে এখানে কি ধরনের জন্য এরকম অদৃশ্য এক ধরনের কি যেন ঘুরে, এগুলো যদিও কিছু করে না। আর বাম পাশে কি যেন একটা চিৎকারের আওয়াজ পাই আমি, কোত্থেকে জানি। আর এখানে এক ধরনের নাইট আছে, যেগুলো খুবই বাজে একটা জিনিস। শেট, এগুলোকে বলা হয় পন্টিফস নাইট। এই পুরো রাজ্যটা একটা রাজা শাসন করে, ওর নাম হলো পন্টিফ সুলিভান। সম্ভবত ওর সাথে আমার শেষে ফাইট করতে হবে। এবং এই রাজ্যের যত মানুষ আছে সবাইকে সে ওয়ান কাইন্ড অফ জিম্মি করে রাখছে। আর এই নাইটগুলো খুবই পাওয়ারফুল, এদের সাথে অনেকবার মরছি আমি প্রথমবার। বাট এখন মরবো না, কারণ আমি জানি ওরা কিন্তু ফাইট করে। আপনাদেরকে একবার মরে দেখাইলাম আর কি। নেভার মাইন্ড। বাই দ্য ওয়ে, ওরা যে ছুরিগুলো ইউজ করে সেই ছুরি আমার কাছেও আছে, ওদেরকে মেরে পাইছিলাম আর কি। দিস ওয়ান পন্টিফস নাইট কার্ভড সোর্ড, খুবই ভালো একটা ছুরি। দেখতে খুবই ফ্ল্যাশি এটা। কিন্তু সমস্যা হলো এই ছুরি ওদের উপর ড্যামেজ করে না। আচ্ছা, তো তিনটা নাইট ক্লিয়ার করে ফেলছি আমরা এদিকে, বাট এদিকে আরো কিছু পাওয়ারফুল এনিমি আছে। এগুলো হলো বেসিক, এগুলো নর্মাল জিনিস। বাডিং গ্রিন ব্লসম। এখানে একটা বড় এনিমি আছে, দেখতেছেন আগুন নিয়ে দাঁড়ায় আছে এবং আগুন মারে। মাই গড,
টেকনিক হলো এখানে এসে এই নাইটগুলোকে পাস করতে দিতে হবে, কারণ ওদের সাথে দৌড়ায় পারা যায় না। ওরা যখন এখানে পাস করবে এরপর আমরা বেরোবো। এখানে কিছু একটা আছে, নয়েজ করতেছে। এখানে চাই কেউ আমি জানি না। ওকে, নাইটগুলো পাস করে গেছে। এখন আমরা চাইলে এই বলদের বাচ্চাকে মারতে পারি। বলদের বাচ্চা যারা ইচ্ছে আমাদের অনেক। এটার ভিতরে আরো 2টা নাইট আছে, বাট এখানে আমাদের তেমন কিছু নাই। এই সিঁড়ি দিয়ে উঠলে আমরা একটা বনফায়ার পাবো চার্চের ভেতর। এটা একটা চার্চ, এবং এই চার্চের ভেতর আমাদের সেকেন্ড বনফায়ার এই এরিয়ার। আর এদিক দিয়ে যদি আমরা একটু ব্যাক ট্র্যাক করি, এখানে আরো কিছু এরিয়া আছে। যেমন এখানে কিছু নাই, এরিয়া ফাঁকা। চার্চের বাউন্ডারিতে আর তেমন কিছু নাই। বাট এখান থেকে বের হলে এখানে একটা বড় আরেকটা ছোট একটা প্রাসাদ টাইপের আছে, যেখানে ওই নাইটগুলা গার্ড দিতেছিল ভেতরে। এই যে ওরা এখান থেকে বেরোবে, বেরোয় এই ক্যাথেড্রাল থেকে বের হবে, বের হয়ে ওই দিকে চলে যাবে। তো ওদেরকে আমি বদার করব না, ওরা ওদের মতো থাকুক। তো বেসিক্যালি এখানে একটা এরিয়া আছে, এরিয়ার ভেতর একটা নাইট আছে। What the hell is this? তো এখানে আরো একটা এরিয়া আছে, এই দরজাটা খোলা যায় না। এবং এটা বেসিক্যালি এখান দিয়ে মিলে, যেখান দিয়ে আমরা বের হইছি, যেখান দিয়ে আমরা ওই চার্চের বনফায়ারটা। বড় এখানে একটা গেট আছে, এই গেটটা আসলে দরজা খোলা যায় না। এবং এই জায়গাটা ওরা গার্ড দিতেছিল। এখানে একটা নাইট আছে, নাইটটাকে আমি শেষ করে দিয়ে আসি। তো এখানে ওই উপরে বড় একটা ক্যাথেড্রাল আছে, তো ওখানে কিভাবে যায় আমি জানি না। এখানে যাওয়ার কোনো রাস্তা নেই বেসিক্যালি, যেখান দিয়ে আটকানো, আর পেছন দিক দিয়েও যাওয়া যায় না। এই ফুল এরিয়াটা আটকানো। আমি এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ এই রাইডগুলো ব্যাক করতে পারে। তো আমাদের একমাত্র ওয়ে হলো এখন ওই চার্চের বনফায়ারের সামনে দিয়ে যেতে হবে। এই যে বনফায়ার আমাদের, এবং এই বনফায়ারের 2টা ওয়ে গেছে। একটা হলো উপরের দিকে, উপরে আসলে কিছুই নাই, উপরে একটা ফাঁকা রুম, আর নিচে আরেকটা ওয়ে গেছে। এই নিচের ওয়েটাই আমাদের যেতে হবে। এই নিচের ওয়ে থেকেও আবার 2টা ওয়ে, একটা হলো যে ফাঁকা ওয়ে, আর একটা হলো নিচের দিকে আরেকটা ওয়ে গেছে। তো এই ওয়েতে 3-4টা মনস্টার আছে অদৃশ্য। 1 পিস, 2 পিস।
আর এদিকে 3 পিস আছে। এখানে একটা লুট ছিল, ওই লুটটা গার্ড দিতেছিল। এখানেও আর কিছু নাই। তো এখন আমাদের অনলি ওয়ে হলো এই নিচের যে রাস্তাটা, এটা আবার টাউনের দিকে নামছে। এখানে আরেকটা অদৃশ্য এনিমি আছে এবং এখানে কিছু অদৃশ্য কুকুরও আছে। খুবই অন্ধকার একটা জায়গা। আউ! আমার নামার কথা ছিল না, আমি ভুলে নেমে গেছি। তো এখানে অদৃশ্য এনিমিগুলো, এগুলো খুব একটা ফাস্ট না, এগুলো খুবই স্লো এনিমি, বাট দে হিট হার্ড। আমার কাছে কোনো টর্চ নাই, টর্চ থাকলে ভালো হতো। তো এরা খুবই স্লো, এরা তেমন কিছু করতে পারে না আমাকে, বাট অনেকগুলো আছে এখানে। গুড জব। আচ্ছা, বেসিক্যালি এখানে একটা রিভার আছে এবং রিভারের নিচে আপনারা দেখতে পাচ্ছেন এটা যেন কি আছে একটা, এটা অনেক বড় একটা স্পাইডার টাইপের কিছু। আমি আগেই বলে রাখি, যেহেতু আমি অলরেডি এই অংশটা খেলছি, আপনাদের মাঝে যাদের র্যাকনোফোবিয়া আছে বা মাকড়সা ভীতি আছে তারা স্কিপ করে যান এই ভিডিওটা, আর দেখেন না। বাট এখানের মেইন থ্রেড আসলে এই মাকড়সা না, মেইন থ্রেড এই যে এখনই আসবে। দিস ইজ দ্য মেইন থ্রেড। এটার নামই হলো সুলিভানস বিস্ট, এটা এক ধরনের ড্রাগন। এটাই ওই গেটে ছিল, যে গেটে আমাকে মারছিল, পরবর্তীতে গায়েব হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি আপনাদের একটু এক্সপ্লেন করি বিষয়টা। তো আমি মোটামুটি শহরের যতটুকু যাওয়া পসিবল ছিল ততটুকু ঘুরে এখানে আসছি। এখানে দুইটা বই আছে, একটা হলো এই যে একটা টানেলের ভেতর দিয়ে,
আরেকটা ওয়ে হলো এই সামনে যে একটা মন্দির টাইপের দেখতেছেন, গির্জা টাইপের, এটার ভিতর দিয়ে। এখান দিয়ে কোথাও যাওয়া যায় না মেবি, গেলেও আমি বলতে পারি না। বাট বেসিকলি ওয়ে দুইটাই হয়, এই টানেলের ভেতর দিয়ে এবং এই মন্দিরের ভেতর দিয়ে। তো আমি একটু গিয়ে দেখাই আপনাকে টানেলের ভিতরে কি আছে। এগেইন যাদের র্যাকনোফোবিয়া আছে তারা স্কিপ করেন এই অংশটুকু। এখানে এই যে মাকড়সার মতো কিসেরগুলো, এগুলোতে ভরা অনেকগুলো 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 আছে এখানে। এরা বেসিক্যালি লুকায়া থাকে। এই চুলগুলো দেখতেছেন না, এগুলো হলো ওদের চুল, এক একটা চুল। এগুলো একটা হিউম্যানয়েড স্পাইডার টাইপের কিছু একটা, মানুষ প্লাস মিক্স। আর এদেরকে মারা খুবই মজা, 2 কোপ দিলেই মরে যায়। অনেকগুলো আছে এখানে। এখানে 2টা আছে। আচ্ছা, এই অংশ মোটামুটি ক্লিয়ার, এখানে আর মাকড়সা নাই। এখানে একটা লুট ছিল, যে লুটটা আমরা নিয়ে ফেলছি অলরেডি আগের এপিসোড, মানে আগের ভিডিওতে, যেটা রেকর্ড হয় নাই। আচ্ছা, এই যে এখানে একটা বনফায়ার আছে, থাকার কথা। আমি বনফায়ারটা দেখতেছি না, মেবি এখানে নাই, আমার হ্যালুসিনেশন হয়েছিল। বাট এখানে একটা বনফায়ার থাকার কথা। আচ্ছা, মেইন ইস্যু হলো এটা একটা পুরো একটা প্রাসাদের ভিতর আসছে আমরা। এইটা সম্ভবত বসের প্রাসাদ, যেই পুরো রাজ্যটা নিয়ন্ত্রণ করে। সুলিভানের প্রাসাদ হতে পারে। এবং এখানে কোনো বনফায়ার নাই। তো আমি এতটুকু আসলাম, এরপর এই নাইটটার সাথে মরে গেছি, অনেক পাওয়ারফুল। এটা ব্ল্যাক নাইট, ব্ল্যাক নাইট অনেক পাওয়ারফুল। মজার ব্যাপার হলো উপরে আরও একটা আছে, ওইটা আমি পরে খেয়াল করছি এটার কাছে মরার পর। তো আমি ট্রাই করবো এদিক দিয়ে কোনো বনফায়ার থাকলে সেটা খুঁজে বের করার জন্য। তো বেসিক্যালি এখন সমস্যা হলো যেগুলো আবার স্পন হয়ে গেছে, স্পাইডারগুলো, সবগুলো স্পাইডার আবার রিস্পন হয়েছে, কিন্তু এগুলো আবার নতুন করে মারতে হবে। তো আমি ওই ঝামেলাগুলোয় নাই, তো আমি আপনাকে দেখাইতে এসেছিলাম এখানে শুধু। তো এদিকে আরেকটা ওয়ে গেছে এই মন্দিরের ভেতর, এবং এখানে একটা বনফায়ার আছে। এই বনফায়ারটার নাম হলো, না না সরি, ডিস্ট্যান্ট ম্যানর বনফায়ারের নাম।
ইরিথাইল ডাঞ্জন হলো ভিতরেরটা, ডিস্ট্যান্ট ম্যানর এই ওয়ান ফায়ারটার নাম, মানে এটা একটু দূরের একটা অঞ্চল। এবং এইখানে কি হয় আমি আপনাকে বলি, এখানে এখানে কিছু নাই, মানে এইখানে সব জেলখানাগুলো, এখানে ওরা ওই পন্টিফের যেই অপরাধীরা আছে তারা এখানে শাস্তি দেয়। এবং এই কোণার ভেতর আরেকজন নাইট আছে, ওই আগুন মারে যেগুলো আর কি। আর এদিকে একটা ওয়ে গেছে। আচ্ছা, তো বেসিক্যালি আমার আমার যে পায়জামাটা দেখতেছেন এটা ওদের পায়জামা, ওদেরকে মেরে এই পায়জামাটা পাইছিলাম আমি। আর এদিকে একটা ওয়ে গেছে, এই ওয়েটা আমি যাই নাই। এখানে আর কিছু নাই। এই যে বেসিক্যালি এটা হলো ওদের জেলখানা, এই বিশাল বিল্ডিংটা দেখতেছেন পুরো, এটা কি জানি না, এই বিশাল যে জেলখানাটা এটা একটা জেলখানা, বিশাল যে বিল্ডিংটা এটা বলে ইরিথাইল ডাঞ্জন, মানে এখানে যত অপরাধী আছে তাদেরকে এখানে রাখা হয়। এবং আমি যদি ভুল না করি এখানে একটা বনফায়ার আছে, এই যে ইরিথাইল ডাঞ্জন, এটা পুরোপুরি নিউ একটা এরিয়া, এখান দিয়ে খোলা যায় না, এদিক দিয়ে ঢুকতে হয়, এখানে বেশ পাওয়ারফুল কিছু হোস্ট আছে। তো আমি আপনাদের এখানে নিয়ে আসলাম আমার অপশন দুইটা, একটা হলো ওই স্পাইডারের ওই অংশটা পার হয়ে রাজপ্রাসাদে যাওয়া, আর আরেকটা অপশন হলো এখান দিয়ে নিচে নেমে দেখতে যাওয়া কোথায় যাওয়া যায়। আমি এতটুকুই খেলছি বেসিক্যালি, যে 1 ঘন্টা আমি বললাম রেকর্ড হয় না, এতটুকুই আমি এখানে এতটুকু পর্যন্ত আসছি, আর ওইখানে ওই ওই রাজপ্রাসাদ পর্যন্ত গেছি যেখানে বললাম একটু আগে, যেখানে ওই ব্ল্যাক নাইটগুলো দাঁড়ায় ছিল, রাজপ্রাসাদটা। তো এখন আমি ঠিক করছি যে রাজপ্রাসাদে আমি আরেকবার ট্রাই করব, স্পাইডারগুলো এখানে এই সামনে বাড়ানোর আগে আমি স্পাইডারগুলো ক্রস করার আগে আরেকবার একটু ট্রাই করব ওখানে কিছু করা যায় কিনা। আচ্ছা, ওদিকে যাওয়া যাবে না, তা আমি এই মাকড়সাগুলোকে ক্রস করে এই ডানজনটা ঢুকে যাব। আমার টার্গেট হলো এখানে একটা বনফায়ার খুঁজে বের করা, উপরে একটা নিচে একটা, এতগুলোর সাথে তো পারা যাবে না আসলে।
ওয়ান হিট বাকি ছিল রে ভাই, একটা হিট করে মেরে যেত। Divine blessing. Oh yes. এরিয়া হয়তো অনেকে চিনে থাকবেন, কারণ এই নাইটগুলো ভিতরে ছিল। দ্যাট মিন্স আমরা একটা শর্টকাট আবিষ্কার করে ফেলেছি। দ্যাট মিন্স আমাদের ওই মাকড়সার রাস্তা ঘুরে ঘুরে আসতে হবে না এখানে। আমার কোনো Pontiff Suribar. My god.
আমার কোনো স্টেজ ফ্লাস্ক নাই, এখন ওর সাথে ফাইট করা বোকামি হবে, তাই আমি ব্যাক চলে আসলাম। ওকে, আমরা এখানে একটা খুবই সুন্দর একটা শর্টকাট নিতে পারবো এখান থেকে পন্টিফের কাছে যাওয়ার জন্য। I hate myself. এখানে একটা বনফায়ার থাকা উচিত। Can I get a bonfire here? আমি বললাম না যে আরো শর্টকাট একটা ওয়ে হবে, এখানে এত দূরে যাওয়ার কথা না। দিস ইজ দ্য শর্টকাট, আমাদের ওয়েটা এই যে চার্চ। বেসিক্যালি চার্চ থেকে বের হয়ে আমরা যদি এই বামের যে গলিটা সেখান দিয়ে যাইতে থাকি, আমরা বসের কাছে চলে যাব একদম সিকিউরলি। নাইস। Hello, Pontiff. How are you? What the hell is this? ড্যামেজ দিতে হচ্ছে না, ফাইট করবো কিভাবে? এটাকে কি আদৌ বিট করা সম্ভব? ওকে গাইস, পন্টিফের হাতে আমরা একটু মার খেলাম, আজকে আমরা অফ চাই, যতটুকু ঘুরছি এনাফ, বাকিটা আমরা নেক্সট এপিসোডে দেখবো।